তারেক রহমানের বগুড়া সফরের খবরে পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িসহ পুরো জেলায় সাজ রব, উৎসবের আমেজ। আগ্রহের কেন্দ্রবিন্দু বাগবাড়ির জিয়াবাড়ি। তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজানো হচ্ছে তার পৈতৃক ভিটা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। বগুড়াতে আসতে আমরা খুশি। তারেক যে ব্যাপারে উনি যে আসছে তার নিজের জন্মভূমি জায়গা। অনেকদিন পর আছে আমাদের জীবনের সন্তান তারেক রহমান, এটা তো আমাদের খুব আনন্দের একটা আনন্দ উপভোগ করতেছে সবাই। এই যে বহুদিন হলে দেখা হয় না, আগে যে মাসে মাসে আসিছিল, এটা বগুড়াতে আসিছে, খুব বগুড়ার উপর তার একটা টান আসলো। গেল 17 বছরের রাজনৈতিক বঞ্চনা, জিয়াউর রহমানের জন্মভূমি বলেই উন্নয়ন থমকে রাখা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ঘরের ছেলে ঘরে ফেরার খবরে নতুন স্বপ্ন এখন স্থানীয়দের চোখে মুখে। আমি চাই যে এই যে সিস্টেমটা, যে পুরোপুরি যে রুটসের যে সিস্টেমটা, এটা একটা আমূল পরিবর্তন নিয়ে আসুক। শিক্ষা খাতের দিকে একটু নজর দিলেই হবে, এবং চিকিৎসা খাতটা। বগুড়া শহর না, সারা বাংলাদেশের বেকার আছে, সবাই যেন চাকরি পায়, এটা আমাদের চাওয়া। বগুড়ার নাম শুনলেই চাকরি হয়নি, আমরা সবারই সব চেঙ্গা আমরা চাকরি চাই বাবা। এরই মধ্যে বগুড়ার কর্মসূচি স্থলে সার্বিক নিরাপত্তার দেখভাল করছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীও। কিছু আচরণবিধিও আমাদের মেনে চলতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। তো সেই দিক নিয়ে আমরা বিবেচনা করেই আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটি হলো, আমরা আমাদের বগুড়ার আপনজন, বগুড়ার সন্তান তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো। এই মাঠে তিনি আসবেন 12 তারিখে একটা গণদোয়ার আগে আছে, 11 তারিখে তিনি সড়ক পথে বগুড়ায় আসবেন। তারপর এই মাঠে মোনাজাতে অংশগ্রহণ করে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আইন শৃঙ্খলা রক্ষায়, ট্রাফিক রক্ষায় এবং নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে যতদূর দরকার আমরা জেলা পুলিশের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে 19 বছর পর রোববার নিজ জেলায় ফিরছেন তারেক রহমান। তার আগমন ঘিরে বগুড়াবাসীর প্রস্তুতি এখন তুঙ্গে। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।